হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং শেষে তোমাদের সিলেবাসটাও আলোচনা করে দেব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সিলেবাস এবং সাজেশন তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমরা যারা এমডিসি কোর্স এবং অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের উভয়দেরই থার্ড সেমিস্টার ইতিহাস মাইনরের যে সিলেবাসটা আছে তোমরা দেখতে পাচ্ছ, সিলেবাসটার নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু 300 BCE। এটা হচ্ছে তোমাদের পেপারের নাম। এবারে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। প্রথম দিকে আমি সাজেশন তোমাদের দিচ্ছি, সেই কারণে এখানে আমি প্রায় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 15টা বলেছি এবং পরীক্ষার সময় এর থেকেও আমি প্রশ্ন তোমাদের কমিয়ে দেব, তোমরা কিন্তু জানো। ঠিক আছে, এখানে দেখো প্রথম প্রশ্ন আছে, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের পাশেই স্টার দিয়ে চিহ্নিত করা আছে। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় দেশীয় ও বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর কাঠামোর বৈশিষ্ট্য। আর 4 নম্বর হচ্ছে হরপ্পা সভ্যতার পতন। এই হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য এবং পতন এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা 10 বা 20 নম্বরে অবশ্যই কমন পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। পরের প্রশ্ন আছে দেখো, হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। শিল্প ও বহির্বাণিজ্য সহ এখানে কিন্তু বলা হয়েছে। তারপর হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন, যেগুলো স্টার দেয়া সেগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। আর্য সমস্যা, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আর্য সমস্যা বিশ্লেষণ করো। বাকি সাজেশনটুকু আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে, তোমরা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তার জন্য এখানে একটা নম্বর তোমরা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের যোগাযোগ করে নিতে হবে। বাকি সাজেশনটা এখন তোমরা দেখো, শেষে আমি তোমাদের সিলেবাসটাও আলোচনা করে দেব। ঋগ বৈদিক যুগে অর্থনৈতিক ও সামাজিক জীবন আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, ঋগ বৈদিক যুগে ধর্মীয় জীবন সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন, বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা আলোচনা করো। নেক্সট, ষোড়শ মহাজনপদের প্রকৃতি ও বৈশিষ্ট্য, অর্থাৎ এখানে ষোড়শ মহাজনপদ সম্পর্কে একটা টিকা আকারে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। মগধ সাম্রাজ্যের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে দেখো, এখানে 20টা প্রশ্ন। তোমরা বলবে হয়তো যে স্যার আপনি তো প্রথমে বললেন 15টা প্রশ্ন ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের 15টা প্রশ্ন ইম্পর্টেন্ট বলেছি, তার থেকেও কিছু প্রশ্ন দেখবে এখানে কমই আছে, কারণ প্রতিটা প্রশ্নে দেখো স্টার চিহ্ন দেওয়া নেই। আমি আগেই বলেছি তোমাদের যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এখানে 13 নম্বর প্রশ্ন আছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থান ও সাফল্যের কারণ আলোচনা করো। বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য, গৌতম বুদ্ধের মূল উপদেশ, আজীবিক ধর্ম সম্পর্কে একটি নোট লেখো। এটা লেস ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? দক্ষিণ ভারতের আদি সঙ্গম সাহিত্যের সংস্কৃতির ওপর কি আলোকপাত করা হয়েছে? নেক্সট, ভারতবর্ষের দ্বিতীয় নগরায়নের পশ্চাতের কারণ আলোচনা করো। ঋগ বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা আর ষোড়শ মহাজনপদে গণরাজ্য সম্পর্কে উল্লেখ করো। এগুলো লেস ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আশা করি স্টার দেওয়া প্রশ্ন করলে তোমরা 100% নয় 100%-এর বেশি প্রশ্ন কমন পাবে, অর্থাৎ অরে যে প্রশ্ন থাকে সেগুলোও কমন পেয়ে যাবে। এবারে 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো। তারপরে আছে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব। নেক্সট প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। নেক্সট, বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর সংক্ষিপ্ত নোট লেখো। বৈদিক যুগে সভা সমিতির বৈশিষ্ট্য। বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার ওপর সংক্ষিপ্ত নোট। তারপরে ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা, আলেকজান্ডারের ভারত আক্রমণ আলোচনা, গান্ধার শিল্প সম্পর্কে নোট লেখো। তারপরে আছে দেখো, তারপরে অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝো? ঋগ বৈদিক যুগে নারীদের স্থান
আলোচনা করো। ঋগ বৈদিক যুগের 3 পর্ব ও 2টি প্রত্নস্থল উল্লেখ করো। পরের প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগের ওপর একটি নোট লেখো। এই হচ্ছে তোমাদের সাজেশান। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখো, তোমাদেরও সাজেশানটা দিয়ে দিলাম। আর আমাদের ইংলিশ ভার্সানে ক্লাস হয় না, তবে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর এই ইংলিশ ভার্সানের সাজেশান দেখানো তোমাদের হয়ে গেল। এবার তোমাদের সিলেবাসটা তোমরা একটু দেখে নাও। এবারে তোমরা সিলেবাসটাকে দেখে নাও। তোমাদের সিলেবাস কি? তোমাদের সিলেবাস পড়তে হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু 300 BCE। এটা হচ্ছে তোমাদের সিলেবাস। এখানে কয়েকটা টপিকের ওপর তোমাদের পড়তে হচ্ছে, যেমন প্রথম অধ্যায়ে কিছু টপিক আছে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যারা বেঙ্গলি ভার্সন স্টুডেন্ট, ইংলিশ ভার্সন স্টুডেন্ট, তোমরা উভয়ই দেখে নাও। আমি আর তোমাদের সিলেবাস পড়ে শোনাচ্ছি না, তোমরা দেখো। এবং বাংলা ইংরাজি দুটো ভাষাতেই লেখা আছে, তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নাও। আর অবশ্যই তোমরা প্রথম থেকে ভালো করে তৈরি হও, যাতে সেকেন্ড সেমিস্টারে সময় মানে শেষ মুহূর্তে এসে যেভাবে তোমরা পরিশ্রম করেছো তার অর্ধেক পরিশ্রম বা তার 40% 50% পরিশ্রম তোমরা এখন থেকে করো। দেখবে তোমাদের রেজাল্ট ভালো নয়, শুধু অনেক ভালো হবে। দেখো, এই হচ্ছে তোমাদের সিলেবাস। দেখো, তোমাদের সিলেবাস টোটাল 4টে অধ্যায় তোমাদের কিন্তু আছে। দেখো, সম্পূর্ণ সিলেবাস তোমাদের আমি দেখিয়ে দিলাম।